নমস্কার দর্শক বন্ধুরা, SR ভিল ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজ বানাবো শুক্তো। এই গরমে শুক্তো খেতে সকলেই পছন্দ করে। আমি কিভাবে শুক্তো বানাই চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য যা যা লাগবে: আলু, কাঁচকলা, উচ্ছে, পেঁপে, সজনে ডাঁটা, বেগুন, গাজর, গাই দুধ, বড়ি, পাঁচফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো 1 চামচ করে, আদা বাটা, রাঁধুনি মশলা, নুন। এখানে উচ্ছের যেমন পরিমাপ সেই হিসাবে সবজি নিয়ে নিয়েছি। এরপর ওভেনে কড়াই বসিয়ে ওভেন অন করব। কড়াই গরম হওয়ার পর প্রথমে গোটা মশলা ভেজে নেব। হালকা হাতে নাড়াচাড়া করব। গোটা মশলা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দেব। তেল গরম হওয়ার পর প্রথমে বড়ি ভেজে নেব। বড়ি ভাজার সময় হালকা আঁচে বড়িটা ভাজতে হবে, তা না হলে কালো হয়ে যাবে। বড়ি ভাজা হয়ে আসছে, এরপর তুলে নেব। একই তেলে উচ্ছেগুলো ভেজে নেব। হালকা নাড়াচাড়া করব। হাই ফ্লেমে উচ্ছেগুলো কড়া করে ভেজে নেব। উচ্ছে কম ভাজা হলে তরকারি বেশি তেতো লাগবে। একটু কড়া করে উচ্ছেগুলো ভেজে নেব। হালকা হাতে এরকম এইভাবে নাড়াচাড়া করব। উচ্ছে ভাজা হয়ে আসছে প্রায়। উচ্ছে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এরপর কেটে রাখা আলু ভেজে নেব। আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করব। এরপর নুন দিয়ে দেবো। সমস্ত সবজির পরিমাপে নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করব। এরপর ঢাকা দিয়ে দেবো। 50% মতো সেদ্ধ করে নেব। ঢাকা খুলে আবার নাড়াচাড়া করব। এরপর বাকি সমস্ত সবজি দিয়ে দেবো। সমস্ত সবজি একসাথে নাড়াচাড়া করব, ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে দেবো। মিনিমাম 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সমস্ত সবজি ভেজে নেব। ভালোভাবে সবজি ভাজা হলে শুক্তোর স্বাদ ভালো হবে। নাড়াচাড়া করে 80% মতো সমস্ত সবজি সেদ্ধ করে নেব। সবজি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর বেগুন ভেজে নেব। আপনারা চাইলে আগেও বেগুনটা ভাজতে পারেন। আমার মিস্টেক হয়ে গেছে, তাই পরে ভেজে নিলাম। বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে নাড়াচাড়া করে ভালোভাবে বেগুনগুলো ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব।
দেখুন সমস্ত সবজি কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর ওই একই তেলে গোটা 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন লাল হয়ে গেছে। এরপর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো। এরপর আদা বাটা দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করব। এরপর বাটিতে গুলে রাখা হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সমস্ত মশলা একসাথে ভালো করে কষে নেব। এরপর বাটি দিয়ে আর অল্প একটু জল দেব, দিয়ে ভালো করে আরও কষে নেব। এরপর রাঁধুনি মশলা দিয়ে দেবো। শুক্তো মানে রাঁধুনি মশলা। এই রাঁধুনি মশলায় শুক্তোর স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। সমস্ত মশলা একসাথে ভালো করে কষে নেব। 1-2 মিনিট কষবো, বেশিক্ষণ কষার দরকার নেই। কষা হয়ে গেছে। এরপর ভেজে রাখা সবজি দিয়ে দেবো। সবজি মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 2-1 মিনিট নাড়াচাড়া করব। এইভাবে কষে নেব। অল্প একটু জল দেব। এরপর দুধ দিয়ে দেবো। বাটি ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। এরপর শুক্তোর পরিমাপে জল দিয়ে দেবো। এখানে আমি মাখো মাখো রাখবো, তাই অল্প জল দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও জল দিতে পারেন। ঝোলটা ফুটে আসলে এরপর ভেজে রাখা বড়ি দিয়ে দেবো। খুন্তি দিয়ে বড়িগুলো মিশিয়ে নেব। হালকা হাতে নাড়াচাড়া করব, তা না হলে ঘাঁটা হয়ে যাবে। এরপর ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা শুক্তোর সাথে মিশিয়ে নেব। এরপর অল্প একটু চিনি দেব, দিয়ে ওভেন অফ করে দেব। আমার শুক্তো রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমি মাখো মাখো করেছি। আপনারা ঝোল খেতে চাইলে আরও একটু জল দিয়ে দিতে পারেন। এইভাবে আপনারা শুক্তো বানাবেন, একবার হলেও ট্রাই করবেন। এইভাবে আপনারা শুক্তো বানাবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।